দুবাই থেকে ইলেকট্রিক হাউস ওয়ারিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা ইলেকট্রিকের কিছু কাজ জানেন, পুরা কাজ জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা কিছু জানেন না তাদের আইডিয়া হবে ভবিষ্যতে কাজ করার জন্য। আর যারা এই পেশার সাথে জড়িত না তাদেরও জন্য কিছু টিপস, কিভাবে নর্মাল কাজগুলো করতে পারবেন, সকেট লাগাতে পারবেন, হোল্ডার লাগাতে পারবেন, একটা বাল্ব লাগাতে পারলেন। অনেক সময় দেখা যায় মিস্ত্রির জন্য বসে বসে থাকতে হয়। অনেক চিন্তা ভাবনা করে আমি এই ভিডিও টিউটোরিয়ালটা বানিয়েছি যাতে সবার জন্য কাজে আসে। আমি দেখাবো প্রাথমিক কাজটা, যে মেইন সুইচ বন্ধ করে আপনি টুকিটাকি কাজ করে নিতে পারবেন। তার জন্য দরকার বেসিক নলেজ। একটা লাইট লাগাতে, একটা সকেট লাগাতে তার জন্য দরকার ওয়ারিংটা শেখা, কীভাবে আমরা ওয়ারিংটা করব। সর্বপ্রথম আমরা দেখব কারেন্টটা কোথায় থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। আমাদের দেশে যে ইলেকট্রিকের ফিলার থেকে যে কারেন্টটা আসে সেটা সর্বপ্রথম এখানে আসে। এখানে আসার পর মিটারে যায়, মিটার থেকে মেইন সুইচে আসে। মেইন সুইচে ফেজ নিউট্রাল দুইটা আমাদের রুমে চলে যায়, হাউসে চলে যায়, আমাদের বাড়িতে চলে যায়। তবে আমি দেখব এখানে অনেকগুলো ওয়্যার দেখা যাচ্ছে, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। আর্থিং যেটা, এটা মিটারের বোর্ডের সাথে লেগেছে, আর এক প্রান্ত মাটিতে চলে গেছে। এখানে ফেজ নিউট্রাল দুইটা আমাদের রুমে চলে যায় ডিবিতে। ডিবিতে এভাবে আসে। এখানে একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং, ফেজ নিউট্রাল আর্থিং। আর এই ওয়ারিংটা করার জন্য 220 ভোল্ট, আমাদের নর্মাল হাউসে 220 ভোল্ট বিদ্যুতের প্রয়োজন। এখানে ফেজ নিউট্রাল আর্থিং, নিউট্রাল যেটা, এটা নিউট্রাল বাসবার, এটা আর্থিং বাসবার, এটা ফেজ সার্কিট ব্রেকার, এগুলো সবগুলো ফেজ। তারপর আমরা দেখব পুরো ওয়ারিংটা। এটা ডিজিটাল মিটার, এটা ডিজিটাল মিটার। ফেজ নিউট্রাল, একটা ফেজ, একটা নিউট্রাল এখানে চলে গেছে এমসিবি মেইন সার্কিট ব্রেকারে। এখান থেকে ফেজটা চলে গেছে সকল সার্কিট ব্রেকারে, যেমন 20 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 10 এম্পিয়ার, এগুলো সব সার্কিট ব্রেকার। এখান থেকে একটা নিউট্রাল এখানে চলে আসে, নিউট্রাল বাসবারে। একটা আর্থিং পাশে দেখা যাচ্ছে, এটা আর্থ বাসবার। আমরা যখন মেন সুইচটা বন্ধ করে দেব তখন এখানে কোনো ফেজ নিউট্রাল থাকবে না, জাস্ট এখানে থাকবে ফেজ নিউট্রালটা। আমরা এখানে কাজ করার জন্য একটু এখানে কাজ করার জন্য সতর্ক থাকতে হবে। তবে এর বাইরে যে কাজটা, এগুলো আমরা মেন সুইচ বন্ধ করে কাজ করতে পারবো। এখানে 10 এম্পিয়ার যে সার্কিট ব্রেকারগুলো, এগুলোর জন্য আমরা নর্মাল কাজে ব্যবহার করব। 16 এম্পিয়ার যেগুলো, এগুলো ওয়াটার হিটার কাজের জন্য। যেগুলো 20 এম্পিয়ার, এগুলো মোটর বড় বড় কাজের জন্য। তারপর আমরা দেখব আপনি কিভাবে একটা লাইট ওয়ারিং করবেন। ডিবি থেকে আপনার একটা ফেজ আসলো, একটা নিউট্রাল আসলো, একটা আর্থিং আসলো। আমরা প্রথমে ফেজটা দিব সুইচে, সুইচের এক প্রান্তে। অপর প্রান্ত থেকে ফেজের লাইনটা চলে যাবে হোল্ডারে। একটা নিউট্রাল সিধা চলে আসবে হোল্ডারে। আর্থিং যেটা, সেটা হবে সুইচের বোর্ডের সাথে, আর এখানে আর্থিং যেটা, সেটা হবে হোল্ডার বোর্ডের সাথে। তারপর আমরা দেখব সকেট কিভাবে কানেকশন করবেন। ডিবি থেকে আপনার ফেজ নিউট্রাল আর্থিং আসলো, ফেজটা চলে যাবে সকেটের
এখানে পি লেখা থাকবে ফেসে, আর নিউট্রালতে দেখা যাবে এন লেখা থাকবে, ওখানে এন এ লাগাবেন। আর্থিং যেটা, এটা থাকবে স্ক্রুপের ফাঁসে যে একটা গার্ড থাকবে, ও গার্ডে সেম এটাও ফেস নিউট্রাল আর্থিং। আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন, এগুলো নর্মাল কাজ। আরেকটা আমি ওয়ারিং দেখাবো, সেটা টিউবলাইট ওয়ারিং। একটা ফেজ আসবে সকে, আরেকটা ফেজ চলে যাবে হোল্ডারে, হোল্ডার থেকে আরেকটা ওয়্যার চলে যাবে স্টেটারে, স্টেটার থেকে একটা ওয়্যার চলে যাবে হোল্ডারে, হোল্ডার থেকে একটা নিউট্রাল আসবে। তবে এই কাজটা বোঝার জন্য একটু সময়ের দরকার। আপনি ঘরে বসে আপনি এগুলো ওয়ারিং করে দেখতে পারেন আপনার লাইটটা জ্বলতেছে কিনা, তারপর আপনি ফিটিং করতে পারেন। সেখানে টোটাল ডায়াগ্রাম। আমার চ্যানেল দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না, কেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ওকে, থ্যাংক ইউ ভিউস।